রামপুর নামের একটা গ্রাম ছিল, যেখানে ছগন নিজের স্ত্রী রাধার সঙ্গে বাস করত। ওরা দুজন একটা ছোট্ট কুঁড়ে ঘরে বাস করত, কারণ ওরা খুব গরিব ছিল। ছগন গ্রামে ঘুরে ঘুরে দই বিক্রি করত, আর রাধা ঘর সামলাতো। যদিও রাধা মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ত। শুনছো, আপনি যাচ্ছেন কি? চা বানিয়ে দিই? আরে, কিন্তু তোমার তো এত শরীর খারাপ, তুমি শুয়ে থাকো, আমি বানিয়ে নেব চা। আমিও কেমন স্ত্রী কি আপনার ওপর বোঝা হয়ে আছি। আরে, এটা তুমি কি বলছো? যদি আমি অসুস্থ হয়ে পড়তাম, তাহলে কি তুমি আমার খেয়াল রাখতে না? ছগন চা বানিয়ে খেলো আর রাধাকেও দিল। তারপর ও দইয়ের হান্ডিটা উঠিয়ে মাথায় রাখলো আর গ্রামে বিক্রি করতে বেরিয়ে পড়ল। দই নিয়ে নাও, দই, বাড়ির বসানো টাটকা টাটকা দই। আরে ভাই, আজকের সময় এই দই কে কেনে? আমাদের মতন মিষ্টির দোকানের লোকেদের কাছে ফ্রিজ আছে, আমরা ফ্রিজে দই জমিয়ে বিক্রি করি। হ্যাঁ মঙ্গল দাদা, আপনি ঠিক বলছেন, কিন্তু আমার দইটা একদম শুদ্ধ আর টাটকা। আপনারা মিলাবটি করেন। যা, বিক্রি করে নে নিজের শুদ্ধ টাটকা দই। বিক্রি হবে না। যা এখান থেকে। ছগন গোটা দিন ঘুরলো, কিন্তু এক দুজন লোকই ওর দই কিনলো। ও মন খারাপ করে বাড়ি চলে আসলো। কি হলো, আপনাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। আরে কি আর বলবো, সব মিষ্টির দোকানে ফ্রিজে দই জমছে, এখন এই দই কেউ কেনেই না। এমনটাই যদি চলতে থাকে, তাহলে তো আমাদের খাওয়াই জুটবে না। আপনি চিন্তা করবেন না, প্রত্যেকটা দানায় লেখা আছে কে খাবে। আপনি পরিশ্রম করুন, ভগবান আমাদেরকে নিশ্চয়ই খাবার দেবেন। রাধার কথা শুনে ছগন একটু প্রোৎসাহিত হলো, আর ও পরের দিন আবার দই বিক্রি করতে বেরিয়ে পড়ল। কিন্তু সেদিন ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেল, যার জন্যে ওর একটা পা ভেঙে গেল। হে ভগবান, বাস এটাই হতে বাকি ছিল। একেই তো গরিব, তার উপরে আবার এই সব। এখন আমি দই বিক্রি করতেও যেতে পারবো না। এখন ঘর কেমন করে চলবে? যদি আমার শরীরটা একটু ভালো হতো, তাহলে আমি কিছু করতে পারতাম, কিন্তু আমিও তো বিছানাতে পড়ে আছি। জানি না ভগবানের কি ইচ্ছে। হে ভগবান, আমাদের সহায় করুন। ছগন এখন হাঁটতে তো পারবে না, কিন্তু ওকে তো সংসার চালাতেই হবে। তাই ও পরের দিন দই নিয়ে নিজের বাড়ির বাইরে বসে পড়ল আর বিক্রি করতে লাগলো। ওর কাছে কোনো গ্রাহক তো আসলো না, কিন্তু একজন ভিখারি এসে পড়ল, আর সে বলল, ভগবানের নামে আমাকে কিছু খেতে দাও, আমাকে কেউ কিছু দেয়নি। যদি তুমিও মানা করে দাও, তাহলে আমি কিছু না খেতে পেয়ে মারা যাব। আমি তো নিজেই একজন গরিব মানুষ, আমার কাছে এই দইয়ের বাইরে আর কিচ্ছু নেই। নিন, এটাই খেয়ে নিন। ভিখারি দই নিয়ে খেতে লাগলো, আর ছগনকে ওর মন খারাপের কারণ জিজ্ঞাসা করলো। ছগন ওকে গোটা কথা জানালো। তুমি তো সত্যিই খুব বিপদে পড়ে আছো। আচ্ছা, তো একটা কাজ করো, এই নাও, এই দই নিয়ে যাও, নিজের বাড়ির একটা খালি কোণায় রেখে দেবে। ভগবান যদি কৃপা করেন, তাহলে তোমার সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। দইকে কোণায় রাখলে কি হবে, সেটা তুমি দেখে নিও কি হবে, কারণ তুমি আমার মতন ক্ষুধার্ত লোকের পেট ভরেছ। তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করব, তোমার সমস্ত দুঃখ যেন দূর হয়ে যায়। ছগন ভিখারির কথায় রাজি হয়ে গেল, আর অল্প দই নিয়ে গিয়ে একটা কোণায় রেখে দিল। তারপর যখন ও বাইরে আসলো, তো দেখলো কি ওই ভিখারি চলে গিয়েছিল। সেই দিনটা তো এমনিই কেটে গেল। কিন্তু তারপর পরদিন সকালবেলা, ওগো শুনছো, ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। আরে কি হলো? ওই দেখুন, যেখানে দই রাখা ছিল সেখানে একটা ফ্রিজ রাখা আছে। আরে, এই ফ্রিজটা কোত্থেকে আসলো কি জানি। ছগন ওই ফ্রিজটার কাছে গেল আর ওটা খুলে দেখলো। ও ওটা দেখে অবাক হয়ে গেল কি ওই ফ্রিজের ভেতর থেকে একটা দিব্য জ্যোতি বেরোচ্ছিল, আর ওই ফ্রিজটা সম্পূর্ণটায় দই দিয়ে ভরা ছিল। এই ফ্রিজটা তো জাদুই বলে মনে হচ্ছে, আর এতে তো দইয়ে ভরে আছে। হ্যাঁ, আমি জাদুই, জাদুই দইয়ের ফ্রিজ। হে ভগবান, এটা তো কথা বলছে। আমি কি কোনো স্বপ্ন দেখছি? না, এটা কোনো স্বপ্ন নয়। আমি জাদুই দইয়ের ফ্রিজ, আর আমি তোমাকে সাহায্য করতে এসেছি।
আমার ভেতর থেকে দই নিয়ে খাও আর নিজের স্ত্রীকেও খাওয়াও। আচ্ছা ঠিক আছে, খাচ্ছি। ছাগন যেই ওই ফ্রিজের ভেতর থেকে দই বের করে খেলো, তো ওর পা একদম ভালো হয়ে গেল আর ও নিজের পায়ে দাঁড়িয়ে পড়লো। এইটা তো সত্যি সত্যি জাদুই দইয়ের ফ্রিজ। এর দই খেয়ে আমার পা ভালো হয়ে গেল। নাও রাধা, তুমিও খাও। হ্যাঁ হ্যাঁ দিন, আমিও খেয়ে দেখি। ছাগন রাধাকে ওই দই খাওয়ালো। তো রাধা হঠাৎ করে খুব ভালো অনুভব করতে লাগলো আর ও উঠে বসে পড়ল। আরে আপনি ঠিক বলছিলেন, এই দইটা তো জাদুই। এটাকে খেয়ে তো আমার এমনটা মনে হচ্ছে যেন আমি কখনো অসুস্থই ছিলাম না, আমি তো একদম সুস্থ হয়ে গেলাম। হে ভগবান, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এখন তোমাকে গ্রামে ঘুরে ঘুরে দই বিক্রি করার কোনো প্রয়োজন নেই। তুমি আমাকে তোমার দরজায় রেখো আর আরাম করে দই বিক্রি করো। আমার দই কখনো শেষও হবে না। ঠিক আছে। ছগন এমনটাই করলো আর ওই ফ্রিজটাকে নিজের দরজার সম্মুখে রেখে দই বিক্রি করতে লাগলো। লোক ওর এই জাদুই দইয়ের গন্ধ শুকতে শুকতে ওর কাছে এসে পড়তো আর ওর থেকে দই কিনতে লাগতো, আর তাই ওর খুব ভালো রোজগার হতে লাগলো। এই জাদুই দইয়ের ফ্রিজ তো আমাদের জীবনই বদলে দিল। হ্যাঁ রাধা। আরে আরে, এটা কি হচ্ছে? মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। হে ভগবান, আমাদের উপরে দয়া করুন। এই ভূমিকম্পে গ্রামের অনেক লোকেদের ঘর ভেঙে গেল, যার মধ্যে একটা ছাগনের কুড়ে ঘরটাও ছিল। ও খুব চিন্তায় পড়ে গেল, কিন্তু জাদুই দইয়ের ফ্রিজ ওকে বলল, তোমার কাছে আমি আছি, তুমি কেন চিন্তা করছো? আমি শুধু দই দিতে এসেছি নাকি তোমাকে? তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে দিতে পারবো। তো আমাদের বাড়িটাকে আবার বানিয়ে দিন। জাদুই দইয়ের ফ্রিজ ওদের কুড়ে ঘরটাকে আবার বানিয়ে দিল, কিন্তু এইবার ওই কুড়ে ঘরটা খুব সুন্দর ছিল, যার সম্মুখে কোনো বড় বড় বাড়িও ছিল না। তখনই ওরা বাইরে থেকে চিৎকারের আওয়াজ শুনতে পেল। ওরা গিয়ে দেখলো তো জানতে পারলো কি যেই লোকেদের বাড়ি ভেঙে গেছে ওরা সবাই রাস্তায় বসে কাঁদছে। হে ভগবান, আমাদের বাড়ি পড়ে গেল, এখন আমরা কি করব? কোথায় যাব? বাড়ি বানাতে গেলে তো এখন অনেক মাস লেগে যাবে, ততদিন আমরা কোথায় থাকবো? এটা দেখে ছাগনের ওদের উপর খুব দয়া হলো, আর ও তারপর জাদুই দইয়ের ফ্রিজের কাছে সাহায্য চেলো। তো ফ্রিজ ওকে বলল, ওই সব লোকগুলোকে ডেকে আনো আর আমার ভেতরে জায়গা করে দাও। ঠিক আছে। ছাগন ওই সবাইকে ডাকলো আর ওদেরকে ওই ফ্রিজের ভেতরে যেতে বলল। প্রথমে তো সবাই অবাক হয়ে গেল, কিন্তু যখন একজন একজন করে ওরা ওর ভেতরে যাওয়া আরম্ভ করলো, তো ওরা বিশ্বাস করলো। ওরা ওর ভেতর আরামসে বাস করতে লাগলো। ওরা ছাগনকে ধন্যবাদ জানালো কি ছাগন ওদেরকে মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছে, আর এখন ওরা সবাই ওর কাছ থেকেই দই কেনে। এটা দেখে বাকি মিষ্টির দোকানের মালিকদের হিংসে হতে লাগলো। আরে ও, এই ছাগন তো আমাদের বিজনেসই শেষ করে দিল, আমাদেরকে ওর জাদুই ফ্রিজটাকে ভাঙতেই হবে। হ্যাঁ, তুমি ঠিক বলছো। তারপর ওরা সবাই সুযোগ দেখে ছাগনের জাদুই দইয়ের ফ্রিজের সামনে গেল আর ওটাকে ভাঙার চেষ্টা করলো। ছাগন ওদেরকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু ওরা থামলো না। আরে এটা কি হচ্ছে? এই ফ্রিজটা কেন নড়ছে? মঙ্গল ফ্রিজটাকে ভাঙার চেষ্টা করছে। সরে যাও সবাই, আমি এই ফ্রিজটাকে নিশ্চিহ্ন করে দেব। তখনই হঠাৎ করে ওই জাদুই ফ্রিজের হাত বেরিয়ে গেল আর সেটা মঙ্গলকে ধরে ফেললো। এটা দেখে সবাই অবাক হয়ে গেল। তখনই ওর থেকে আরো হাত বেরোলো আর সেগুলো মঙ্গলের সঙ্গে আসা লোকগুলোকে মেরে মেরে ওখান থেকে পাঠিয়ে দিল। শেষে ওই ফ্রিজটা মঙ্গলকে বরফ দিয়ে ঢেকে দিল আর উঠিয়ে ফেলে দিল, আর ও ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে গেল। আর তারপরও কখনো ফিরে আসলো না। আর ছগন সব সময় শান্তিতে বাস করতে লাগলো।